যাও এখন আপুকে খুঁজে নাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো রেগুলার আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না, এর জন্য আমি খুবই দুঃখিত। আসলে এত বেশি চাপ যাচ্ছে, সে কারণে কিন্তু আমি ভিডিও এডিট করতে টাইম পাচ্ছি না। দেখা যায় কি সবসময় মানে ভিডিও এডিট আর ভয়েসটা আসলে রাতেই করতে হয়, যখন সবাই ঘুমিয়ে পড়ে। এরপরে যখন দেখা যায় কি সবাইকে ঘুম পাড়াতে পাড়াতে আমি নিজেও ঘুমিয়ে পড়ি। সারাদিন বসে থাকলেও কিন্তু ভিডিও কিন্তু ভয়েস দেওয়া যায় না, যেহেতু বাইরে থেকে অনেক বেশি শব্দ আসে। যেহেতু পাশের বিল্ডিংয়ে কাজ চলছে, সে কারণে কিন্তু টোটালি কোনো ভয়েস দেওয়া যায় না, যার কারণে কিন্তু আমার রেগুলার ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে না। আমি ট্রাই করব ইনশাআল্লাহ রেগুলার ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে কিন্তু আমার অনেকগুলো অর্ডার ছিল, বার্থডে কেকের অর্ডার ছিল, কাপ কেকের অর্ডার ছিল, গায়ে হলুদের কেকের অর্ডার ছিল, পিৎজার অর্ডার ছিল, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি টোটাল আপনাদের সাথে 2 দিনের ভিডিও শেয়ার করছি। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো এটা হচ্ছে আমার জন্য একটা আপু গিফট পাঠিয়েছে মিহি মিনহার জন্য। তো মিহি বলছিল মিহি এটা ওপেন করবে। তো খুবই সুন্দর করে একদম যত্ন সহকারে জিনিসটা প্যাকিং করেছে। আর যখন কোনো গিফটের জিনিস থাকে সেটা মিহি ওপেন করতে অনেক বেশি পছন্দ করে, তাই আমি বেশিরভাগ সময় ট্রাই করি ওকেই দেওয়ার জন্য, যাতে করে ও হ্যাপি থাকে। আপু কিন্তু অনেক দূর থেকে পার্সেলগুলো পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আর হ্যাঁ, আপুর কিন্তু একটা কুকিং চ্যানেলও আছে, কুকিং স্টুডিও বাই স্বপ্না। তো আপনারা সবাই আপুর চ্যানেলটা ভিজিট করবেন, আপুকে সাপোর্ট করবেন। তোমার জন্য দিছে এগুলো আবার এগুলো আম্মুর জন্য, এগুলো আম্মুর জন্য। ও মা গো, এটা তো মিনহার চকলেট আবার জব্বার জব্বার মাশাআল্লাহ, মিনহার জন্য দিছে যে। তাকে তুলে দি, এটা খাই অনেকটা মজা নেই। আজকে আমি দেখাবো, আমি খাবো যেটা, তার আমি দেখাই ইয়োকবি। তো পার্সেলটা খোলার পর আমি তো পুরাই অবাক, অনেক কিছুই আপু পাঠিয়েছে আমার জন্য। চুড়ি পাঠিয়েছে, ফার্স্টে আমি মনে করেছিলাম মিহির জন্য, পরে দেখি যে না, ওটা আমার জন্য। চুড়িগুলো অনেক সুন্দর হয়েছে, যেহেতু আমি চুড়ি তেমন একটা পরি না, তো অনেক দিন পরে হাতে চুড়ি দেওয়ার পরে অনেক ভালো লেগেছে। অনেকগুলো চকলেট, তারপরে মিনহার জন্য ড্রেস। মিনহার ড্রেসটা মিনহাকে অনেক বেশি কিউট লাগছে, ওকে পরিয়ে দিয়েছি। আর পরার পরে তো ও এমন একটা ভাব দেখাচ্ছে, সবাইকে মানে মারছে আর ছবি তোলার জন্য পোজ দিচ্ছে। ওকে যখন ছবি তুলতে বলি তখন ও অনেক বেশি হ্যাপি হয়। আর আপুর চ্যানেলটা আপনারা ভিজিট করবেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অনেক সময় দেখা যায় কি আমরা পর্যাপ্ত পরিমাণ সাপোর্টের কারণে কিন্তু অনেক বেশি পিছিয়ে থাকি। আর যেটা হয় কি, আমরা যারা কুকিং চ্যানেল কিংবা ব্লগ চ্যানেল চালাই, প্রচুর পরিমাণে কষ্ট হয় এগুলো চালাতে। আমি তো মানে আমার ব্লগ চ্যানেলটা চালাতে গিয়ে তো আমার কুকিং চ্যানেলটা তো একদম অবহেলার কারণে পিছনেই পড়ে আছে। আপনারা হয়তো জানেন, রেসিপিস বাই ফারহানা। তো আসলে আমার মানে ব্লগ চ্যানেলে যেহেতু আমি কন্টিনিউ দিতে পারি না, কুকিং চ্যানেলের জন্য আলাদা ভিডিও করা আসলে কখনো আমার জন্য পসিবল হয়নি। আমার ব্লগ চ্যানেলটা ওপেন করার পর থেকে অনেক বেশি টাইম দিতে হয় আসলে চ্যানেলের ক্ষেত্রে। অনেকেই দেখা যায় কি মানে প্রচুর কষ্ট করে কিন্তু সেই পরিমাণে সাড়া পায় না। তো আপনারা সবাই আপুকে সাপোর্ট করবেন।
তো এরপরে হচ্ছে এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি হচ্ছে এখন অর্ডারের কাজ শেষ করছি। এটা হচ্ছে সকালের দিক দিয়ে। আজকে আমার 2টা কেকের অর্ডার আছে, সেই সাথে আজকে আমার একটা জায়গায় যাওয়ারও প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে জুহিদের বাসায়। তো জুহিদের বাসায় আসলে অনেক দিন ধরে প্ল্যান করছিলাম, মাঝখান দিয়ে ইরফান চলে গিয়েছে, একটু ঝামেলায় ছিলাম, এরপর আসলে অর্ডারের চাপের কারণে আর যেতে পারিনি। তো আজকে বলেছি আমি যাব। জুহিদের বাসা কিন্তু খুব একটা বেশি দূরে না, এখানে চাঁদকা মহড়াতেই। ওরা জমি কিনে বাড়ি করেছে আরও কয়েক বছর আগে। তো জুহির আম্মুরা তো একেবারে চলে এসেছে, জুহিকে এখানে অ্যাডমিশন করিয়েছে চাঁদগাঁওতেই। তো আজকে যাব আমরা ওদের বাসায়। এমনিতে নর্মালি হচ্ছে ওদের নিজস্ব বাড়ি হচ্ছে বোয়ালখালীতে, এখানে হচ্ছে মহড়াতে জমি কিনে নিজে বাড়ি করেছে আর কি। তো এর আগে কিন্তু যখন আমি আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু যাওয়ার প্ল্যান ছিল, এরপরে হচ্ছে কোনো না কোনো কারণে মেবি আমার যাওয়া হয়নি ওইবারে, আগেরবার যখন ওমান থেকে এসেছিলাম। তো এবার কিন্তু মিস যাবে না, আর খুবই কাছে, খুব একটা বেশি দূরেও না। তো আমরা হচ্ছে দুপুরে যাব, তারপরে হচ্ছে সন্ধ্যার পর করে চলে আসবো, এরকমটাই প্ল্যান করেছি। তো এখন হচ্ছে আমি তাড়াতাড়ি কেকের কাজগুলো শেষ করছি। কেকগুলো আসলে আমার সকালে ডেলিভারি করতে হবে। গায়ে হলুদের কেকটা আসলে বিকেলে দেওয়ার কথা ছিল, যেহেতু আমরা দুপুরে বের হয়ে যাব সে কারণে আমি ওই কেকটা দুপুরে ডেলিভারি করেছি। তো আমি কেকটা আসলে বাসায় ফ্রিজে রেখে গিয়েছিলাম, আমার ফুফিকে বলেছি যে ডেলিভারি ম্যান আসলে তারপর যাতে ডেলিভারি করে দেয়। তো এখানে হচ্ছে আমি সুইট বল দিয়ে দিচ্ছি, কেকটা যাতে দেখতে ভালো লাগে। আর এটা কিন্তু রিপিট ডিজাইনের আগেও করেছিলাম। তো এটা হচ্ছে সেই গায়ে হলুদের কেক। এই ডিজাইনটা কিন্তু আরেকটু ডিফারেন্টভাবে আরও একবার করা হয়েছিল, মানে পিঙ্ক কালারের করা হয়েছিল। তো এবারে যেহেতু এটা গায়ে হলুদের কেক, সেই কারণে আমি এখানে ইয়েলো আর হচ্ছে রেড কালার দিয়ে কেকটা ডিজাইন করেছি। তো কেকগুলো কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ডিজাইনের কেক করতে ভালোই লাগে। আর অনেক সময় দেখা যায় কি আমার অন্যান্য কাজের চাপে কিন্তু আমি খুব একটা বেশি অর্ডার নিতে পারি না, মানে দেখা যায় কি অনেক সময় বলি যে আজকে পারবো না, কালকে দিতে পারবো। তো এরপরে কাজগুলো শেষ করার পরে কেকটা মানে আমি একদমই সম্পূর্ণ প্যাকেজিং করে আমি ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু আমাদের দেরি হয়ে যাচ্ছে, ডেলিভারি ম্যানও আসতে একটু লেট হবে, সে কারণে আমরা এখন বের হয়ে যাব। আমরা সবাই এখন রেডি জুহিদের বাসায় যাওয়ার জন্য। তো অনেক দিন পরে ফার্স্ট টাইম আমি যাচ্ছি জুহিদের বাসায়। আর জুহির বাবাও কিন্তু এসেছে, 1 মাস হয়নি, জুহির বাবা এসেছে ছুটিতে দেশে, আর জুহির এসেছে তো আরও কয়েক মাস আগে। তো আমরা সবাই এখন চলে যাচ্ছি। আর যেহেতু কাছে খুব একটা বেশি সময় লাগেনি, একদম কয়েক মিনিটের মধ্যে আমরা চলে এসেছি। তো মাশাআল্লাহ জুহিদের বাড়িটা কিন্তু অনেক সুন্দর করে করেছে। তো জুহি কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, আর আরোহী কিন্তু অনেক পাকনা পাকনা কথা বলতে পারে, অনেক দুষ্টও হয়েছে। তো জুহির আম্মু কিন্তু অনেক খাবারের আয়োজন করেছে এখানে, সরিষা ইলিশ, মাটন, তারপরে হচ্ছে হাঁসের মাংস, পাবদা মাছ, তারপরে হচ্ছে ডিম ভুনা, এরপরে হচ্ছে সালাদ, পোলাও, আরও অনেক কিছুই করেছিল। আমি তো একদম ভুলেই গিয়েছি, এতগুলো খাবার তৈরি করেছে। প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা হয়েছে। এটা হচ্ছে ভাপা ইলিশ, ওমানে থাকতে অনেক বেশি ভাপা। এটা তোমার আব্বু পাঠাইছে জুহি আপুকে দিয়ে। এটা না হ্যাঁ, বের করতে পারতেছি না তো। কি লিখছে পড়ো। স্টাফ পেন লাগাই দিতে দে। ও মা গো, কত বড়, পিছনেও লিখছে। কত বড় লেটার তোমার আব্বু তোমার জন্য লিখে পাঠাইছে। পড়ো, বড় বড় করে পড়ো। কেমন আছো? আশা করি প্রথম এই জুহি দরজাটা বন্ধ করো। পরম কি লিখছে যে পরম এটা কি করুণাময়, হ্যাঁ পরম করুণাময়, পরম করুণাময় মানে নিয়ে আল্লাহর নামে আর কি। মহান আল্লাহ তাআলার মন দিয়ে শুনবে,
আমি ভালো আছি। তোমাদের অনেক মিস করি আর তোমাদেরকে আমি অনেক ভালোবাসি। ভালো থাকবে। আল্লাহ বর্ষা। আল্লাহ বর্ষা। আল্লাহ বর্ষা। ইতি তোমার বাবা। ইতি ইতি তোমার বাবা। ইতি মানে কি? তুমি তো ঠিক মতো বাংলা অনেকগুলো উচ্চারণ করতে পারো না। খুশি হয়েছ আব্বুর লেটার পেয়ে? রেখে দাও। মিহির আব্বু হচ্ছে মিহির জন্য একটা লেটার পাঠিয়েছে। একবার হচ্ছে মিহির বাবা জিজ্ঞেস করছিল মিহির জন্য কি পাঠাবে। মিহি বলছিল আমার কিছুই লাগবে না, তুমি আমার জন্য একটা লেটার দিও। সে কারণে মিহির বাবা একটা লেটার পাঠিয়েছে জুহির বাবাকে দিয়ে। তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে। এখন হচ্ছে আমরা সবাই বিকেলের নাস্তা করব। এখানে পাটিসাপটা পিঠা তৈরি করেছে। তো এরপরে হচ্ছে আমরা ছাদে যাব সবাই মিলে। আর আমাকে একদম যেতে দেয়নি, আমার প্ল্যান ছিল আমি সন্ধ্যার দিক দিয়ে চলে আসব। তো যেটা হয়েছে আমরা একেবারে রাতে এসেছি। রাতের খাবার দাবার খেয়ে তারপরে হচ্ছে বাসায় গিয়েছে। প্রায় 11টার দিক দিয়ে বাসায় এসেছি। আমাকে আসতে দিচ্ছিল না রাতে থাকার জন্য। তো এখন হচ্ছে ছাদে আসলাম। ছাদে আসার পরে দেখি যে প্রচুর পরিমাণের এখানে ফসল ফলেছে। আপনারা দেখতে পাচ্ছেন কাঁচামরিচ, বেগুন, টমেটো, তারপরে হচ্ছে অনেকগুলো গাছে হচ্ছে কাঁচামরিচও ধরেছে প্রচুর পরিমাণের। তারপর আরেকটা কী যেন, ওটা কী ফল আমি আসলে ভুলে গিয়েছি, নামটা ঠিক মনে পড়ছে না। এগুলো নাকি সব ভাড়াটিয়ারা করেছে, মানে এক একজন এক একটা আর কি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এরকম গাছপালা দেখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই ফলটার নামটা আমার জানা নেই, আপনাদের আসলে জানা আছে কিনা আমাকে জানাবেন। ফলটা আসলে আমি কখনো খাইনি মেবি। তো এখানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকগুলো বেগুন ধরেছে। এগুলো আসলে শখ করে করা, শখের জিনিস আসলে দেখা যায় কি একটা দুটা ধরলেও অনেক বেশি ভালো লাগে। টমেটো ধরেছে, তারপর প্রত্যেকটা গাছে আসলে ফসল ছিল। কাঁচামরিচ ছিল, তারপরে বেগুন, টমেটো, এগুলো তো প্রত্যেকটা গাছেই ছিল। এই যে অনেক বড় বড় বেগুন ধরেছে এখানে। আর এখানে কাঁচামরিচও ধরেছে অনেকগুলো। এই যে দেখতে পাচ্ছেন, আমার কাছে এরকম ছোট ছোট কাঁচামরিচগুলো অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে হচ্ছে এগুলো তেমন একটা ঝালও থাকে না, এমনিতেই দেখা যায় কি খাওয়া যায়। ভর্তা টর্তা করলেও কিন্তু এগুলো অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি ফ্লেভারফুল থাকে। তো আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।